চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের তদবিরটা হয়েছে গিয়ে শাশুড়ি বশীকরণের তাবিজ। তো এই তাবিজ দিয়ে আপনি কীভাবে আপনার দরজার শাশুড়িকে বশীভূত করতে পারবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। যদি আপনার ঘরে কর্তা শাশুড়ি হয় এবং আপনাকে সবসময় অত্যাচার করে আপনার ইয়েতে হয় না, তাহলে শাশুড়ি কীভাবে আপনি আপনার আয়ত্তে আনবেন বা বশীভূত করবেন সেই বিষয়ে আমি বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাকে যদি ওইরকম কোনো আমার সাহায্য কাজ করাইতে হয় বা কোনো পরামর্শ নিতে হয়, তাহলে এই যে স্ক্রিনের নিচে একটা নাম্বার দেওয়া আছে, নাম্বার যোগাযোগ করবেন। ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন। আমি অবশ্যই কাজ করে দেওয়ার চেষ্টা করবো বা যে কোনো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো কাজের কথা, সেই নিজেরা কাজটা কীভাবে করবেন, এই যে এখানে একটা নকশা দেখতে পাচ্ছেন উপরে, এই নকশার সাহায্যে কাজটি করবেন। নকশাটা এখানে উল্টা দেওয়া আছে, এটা আপনি ওই উল্টা ঘুরাইলে আপনি তাই হবে। তো ওই দিকে লিখবেন হচ্ছে গিয়ে একটা শাশুড়ি কাপড়ের উপরে অথবা হচ্ছে গিয়ে এই ভোজ পাতায়, দুই জিনিসের ভিতরে যে কোনো জিনিস লিখবেন। মোট 2টা তাবিজ লিখবেন হচ্ছে গিয়ে আপনি এই কাম সিঁদুর, অরিজিনাল যে কাম সিঁদুর আছে ওই কাম সিঁদুরটা আনবেন। 100 গ্রাম হইলে আপনি এটা লিখতে পারবেন, বা আরও কম হইলে আপনি এই তাবিজগুলো লিখতে পারবেন, 2টা তাবিজ লিখতে পারবেন। তো ওইটা আইনা ওইটা দিয়ে আপনি লিখবেন, মোট 2টা তাবিজ লিখবেন। তাবিজের ঠিক উপরে এই উল্টা সাইডে দিবেন হচ্ছে গিয়ে আপনি প্রথমে আপনার নাম, আপনার বাবার নাম, তারপর দেবেন হচ্ছে গিয়ে শাশুড়ির নাম, শাশুড়ির জামাইয়ের নাম, মানে আপনার শ্বশুরের নাম দেবেন, দিয়ে আপনি এটা লিখবেন। লিখে হয়ে গেলে আপনি করবেন কি, এই তাবিজগুলো একটা হচ্ছে কি আপনি যে কোনো কলা কৌশলে আপনার সঙ্গে অথবা হয়েছে কি এই শাশুড়ির খাবারের পাত্রে বা যে বিছানা যেখানে ঘুমায় সেখানে যে কোনো একটা জায়গা সুন্দর করে রেখে দিবেন, ঠিক আছে? আর যদি পারেন পানিতে ভিজিয়ে পানি পান করাইবেন, তারপর ওটা রেখে দিবেন অথবা আপনার সাথে রাখবেন। আর যে কোনো সময় পাইলে আপনি আপনার শাশুড়ির শরীরে এই তাবিজটা ছোঁয়াইবেন, ঠিক আছে? আর একটা তাবিজ হচ্ছে কি আপনি এই যে আপনার ঘরের সামনে আছে, ঘরের সামনে একটা তাবিজ পুঁতে দিবেন। মানে শাশুড়ির ঘরের ঠিক সামনে যে জায়গাটা খালি আছে, পাকা হোক বা কাঁচা হোক, এখানে যে কোনো কলা কৌশলে একটা তাবিজ পুঁতে দিবেন, যাতে কেউ না বুঝে সেভাবে পুঁতে দিবেন, ঠিক আছে? তখন দেখবেন যে 1 সপ্তাহ যাইতে না 3 থেকে 4 দিনের ভিতরে দেখবেন আপনার শাশুড়ি আপনার বাধ্যগত হয়ে গেছে, আপনার সব কথা শুনতেছে, ঠিক আছে? এই হলো আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।